রাধে রাধে, পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর যে যেখানে আছো ভালো থেকো। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা রইলো। আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে সারাটা দিন কি করি, সানডে স্পেশাল। তো তোমরা তো জানোই যে আমি সানডেতে একটা করে ব্লগ শেয়ার করি, মানে সানডে ব্লগ শেয়ার করি। তো সানডেতে আজকে এমন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো আজকে এমন একটা কাণ্ড করে বসেছি না, তোমাদেরকে না বললেই না। তো চলো কি এমন কাণ্ড করেছি সেটা জানতে হলে দেখতে হলে ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো কি কাণ্ড করেছি সেটাই তোমাদের দেখাই। তো যাই হোক, জানো এমন একটা কাণ্ড করেছি, মানে সেটা না বললেই না। কাণ্ডটা কি বলতো, আসলে আমি আমার হাজবেন্ডকে মানে ডাব আনতে বলেছিলাম, মানে ডাব আনতে বলেছিলাম। কারণ কি কিছুদিন ধরে আমার প্রবলেম আছে, মানে শরীরে এতটা জলের কমি হয়ে গেছে না। তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে ডাব খেতে। আর ডাব খাওয়া তো জানো কতটা উপকারী, আমাদের বডিকে পুরো হাইড্রেট করে রাখে। তো তারপরে আমাকে দুটো ডাব এনে দিয়েছে, ঠিক আছে, দুটো ডাব এনে দিয়েছে। এবার আমি কি বলতো, আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এবার আমি মনে করি যে বরকে দেখলাম ভিতরে আসছে, গেটের ভিতরে, তো আমি ভাবলাম হয়তো উপরে আসছে। বাট আমি না সেটা ভেবে আমি রুমে চলে গেছিলাম। আর আমার হাজবেন্ড কি করেছিল, ও ডাবটা সিঁড়ির উপরে রেখে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি আসছে না কেন কারোর সাথে কথা বলছে নাকি, আমি নিচে গিয়ে দেখছি না, সে মানুষটাই নেই কোথাও, আর পড়ে রয়েছে দুটো ডাব। আমি ভাবছিলি আর এই জিনাতে, মানে আমাদের সিঁড়ির উপর দুটো তিনটে গলির কুকুর মানে ডগে আসতে থাকে ধরো। তো আমি ভাবছিলি বাবা ওরা ভেবে উঠে না নিয়ে গেছে। তারপর দেখেছি যে না, কুকুর আসে না, আসলে কি হতো জানো, আসলে পুরো আমার এই ডাব দুটো টেনে নিয়ে চলে যেত। খেতে তো পারতো না, ওই রাস্তাতে গড়াগড়ি, আর ওদের যত সব মুখের যত ঝুঁটা লেগে যেত, তো সেটা তো আর খাওয়া যেত না। তাই আমি কি বাচ্চা বেঁচে গেছি। এবার আমি বোকার মতন ঘরেই বসে রয়েছি, আমি যে আসছে না কেন। তো যাই হোক, আমার না, মানে আমি যদি ডাব দুটো ঘরে না আনতাম, ডাব দুটো যদি এমন কিছু হয়ে যেত, আমার তো আজই তো খবর ছিল, ভালোই খবর ছিল। তো যাই হোক, ডাব তো এনেছি খাওয়ার জন্য, তার সাথে সাথে একটা ডাব দিয়ে একটা খুব সুন্দর একটা উপায় বলবো, যেটা তোমাদের এই যে যাতে চাকুটা ফাইনালি পেয়ে গেলাম। জানি না কেন ঘরে চাকু থাকে, চাকুটাই খুঁজতে কেন আমার লেট হয়ে যায় আমি বুঝতে পারি না। তো মানে চাকুটা রাখা থাকে একটা, বাট আমার ছেলে মেয়ে এমন জায়গায় রেখে দেয় না, আমি মানে খুঁজে পাই না। তো যাই হোক, তো আমি সকালে ঘুম থেকে উঠে তেমন কিছু খাওয়া হয়নি, এখনো ব্রেকফাস্ট করিনি আমি। তো আমি ভাবছি কি যে আমি না জলটা খাই, আমার না ডাবের জলটা খেতে অনেকদিন ধরে এমনি ইচ্ছা করছিল। আর ইচ্ছা যখন করছিল দেরি কেন করবো, খেয়ে নেবো। বাট জানো আমি ব্যাড লাক, আমার হাজবেন্ডকে কোনো কাজ দিলে ঠিক মতনও করবে না। ডাব নিয়ে এসছে দেখো, এটাকে ডাব বলা যাবে না নারকেলের জল বলা যাবে। এই যে দেখো পুরো নারকেলের লেয়ার উঠে এসেছে। ডাবের জলই খেয়ে নি, জলটা মিষ্টি হলে ভালো হয় জানো তো। চলো খেয়ে ডাবের জলের সাথে নারকেল খেয়ে পারবো কি করে এটা আমার জানেন। জলটা মিষ্টি আছে। দোস্তরা উঠে পড়ছে, 10টা বাজতে চললো ধরো। আমি খুব সকালে উঠেছি, আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়, ঘুম থেকে উঠেছি 6টার সময়, ঘুম থেকে উঠে মেয়েকে। তো আমরা চলে এসেছি একটু ঘুরতে, আর এত সুন্দর জায়গাটা পুরো যেন পুরো দেশের বাড়ির মতন ফিল করে দিচ্ছে, পুরো দেশের বাড়ির মতো। তো চলো তোমাদেরকে দেখায় আগে কি আছে। আর অ্যাকচুয়ালি আমরা ঘুরতে
আবার আসবে দেখো, আবার আসবে মজা নেই। ইধার 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 ওয়াও না মার পড়লো ও করলো না তাই হয়েছে আর এই দেখো বড় বড়তে ও ওয়াও দাও এই জায়গায় এটা তো ভাত খিচুড়ি খাওয়াই এই গানটাই করবো লক্ষ্মী নাম যজ্ঞতে তোল 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 ওই এটা ভালো আছে তো হ্যাঁ আমার দেখা যাচ্ছে আবার মজা না পড়ে যাবে পারবো না হাত পাতে আমি কম পেয়ে গেছি এদিকে দেখা এদিকে কাছে এদিকে দেখা পদ্ম তো পেলাম না তাই পদ্ম পাতা তুলে নিয়েছি বন্ধুরা তো চলো এটাতে ভাত খাবো